وعلماء أهل السنة أجمعين وبعد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة اللهم زمان سيدنا زمان سيدنا وعلى سيدنا مولانا محمد কালকে থেকে আপনারা ওয়াজ শুনতে শুনতে আপনারাও বিরক্ত আর যারা আসতেছে তারা বলতেছে বলে বলে বিরক্ত কারণ আপনারা পারতেছেন না বুঝছেন মানে মানুষ তামাক কাটে আলু কাটলে যেমন হয় না হাফসি যায় আপনারা হাফসি গেছেন না হ্যাঁ আপনারা হাফসাইছেন নবীজির দরুদ পড়তে কষ্ট হয় না কথা বললেন সবাই একটু আওয়াজ দিয়ে কষ্ট হয় দরুদ শরীফ না অল্প কিছু সময় তো আছে তাই তো মুনাজাত হবে এই মুনাজাত তো আল্লাহ তাআলা সবার ভাগ্যে লেখেন না আখিরি মুনাজাত আখিরি শব্দের অর্থ যারা বোঝে আখির এই শব্দের অর্থ যারা বোঝে তারা কখনো এই আখিরটাকে মিস করে না আখিরটাকে কখনো কি করে না মিস করে না দেখেন তো দুনিয়াতে কত ধরনের মানুষ কত রঙের মানুষ দেখবেন বলে কি আমার রোগ সারে না এই সারে না ওই সারে না এই মুসিবত ওই মুসিবত তো সেখানে আসবে আল্লাহ তাআলার উপর ভরসা করে মদিনা ওয়ালার সাদকায়ে যদি আল্লাহর দরবারে বলে আল্লাহ আমি তো অসুস্থ ও আল্লাহ আপনি তো ক্ষমা করনে ওয়ালা যদি আপনি maaf করেন তাহলে পৃথিবীর কোনো ডাক্তারও লাগবে না কোনো ঔষধও লাগবে না কোনো মেডিসিনও লাগবে না উইদাউট এনি মেডিসিন উইদাউট এনি প্রেসক্রিপশন আল্লাহ তাআলা আপনি যদি একটু দয়া করেন আমার সমস্ত রোগ বালা মুসিবত দূর হয়ে যায় কিন্তু না মানুষের এগুলো পছন্দ না বর্তমান বুঝছেন কোথায় মহিলা পালা আছে বুঝছেন ওইখানে ঘুরবে মানুষ কোন দিকে দিয়ে মহিলা রাস্তা দিয়ে যাবে ওই পিছে পিছে যাবে পুরাবান যুবকগুলা হ্যাঁ এই হলো সমাজের অবস্থান দেখেন তো কালকে থেকে ওয়াজ করতেছে মানুষের মধ্যে পরিবর্তন আছে আছে পরিবর্তন নাই ওই ঘরে দেখেন মেলা বাড়িতে গিয়ে ঘুরতেছে মোবাইল টিপতেছে কানে ব্লুটুথ লাগাইছে গাড়ির হর্ন দিলেও শোনে না এই কারণে মুসলমান আজকে বিতাড়িত যাই হোক আমি এদিকে যাচ্ছি না আমার অল্প কিছু সময় আছে আমি কয়েকটা কথা বলে বিদায় নেব এতে আপনারা খারাপ পান আর ভালো পান এটা আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল জোরে জোরে একটু জবান খুলে আর একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এ কালেমা যে পড়বে ঠিক কিনা যেই মানুষটা এই দরুদ পড়বে বা এই কালেমা পড়বে এই জিকির আল্লাহ পাঠ করবে তার ওই অন্তরটা যে কালো থাকে অন্ধকার কলবটা কি আল্লাহ তাআলার নূর দিয়ে আল্লাহ জ্বালিয়ে দিতে পারে না পারে হ্যাঁ ওই কথাই বলতেছে নূরেতে নূর বয়ে যাবে নূরেতে নূর বয়ে যাবে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, 51তম ঐতিহাসিক পবিত্র বিয়াদ ইসালে সওয়াবে সম্মানিত সভাপতি সাহেব, আপনাদের সকলের প্রাণ প্রিয়, সকলের পরিচিত যারা স্টেজে উপবিষ্ট আছেন, আমাদের রেজওয়ান নানু ভাই, আবুল হাজি সাহেব নানু ভাই সহ, আমার তো এই যাদবপুর এলাকাটা বলা চলে মামা আর নানা গোষ্ঠীর এলাকা, বুঝছেন? এটা হচ্ছে নানা আর হচ্ছে ওই মামা গোষ্ঠীর এলাকা এটা। তো এই এলাকার সবাই পরিচিত, আপনারা সকলেই চেনেন। সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি অনেক 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 মোবারকবাদ ও সালাম। প্রিয় হাজিরিন, শুকর আদায় করি সেই মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের এই কঠিন মুসিবতের সময়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতের বাগানে আসার বসার সুযোগ করছে। আপনি খুশি না বেজার? খুশি। আপনি মুখ দিয়ে যতই কোন খুশি, অন্তরটা আপনার ছটফট করতেছে, কখন দোয়াটা হবে, কখন বাড়িটা যাইতে পারে। কারণ কি বলেন তো, আপনার বাড়িতে হয়তো আপনার শালিকা আসছে, নয়তো আপনার শাশুড়ি আসছে, নয়তো আপনার বোনের বোন আসছে। হ্যাঁ, মানে আপনার মাথায় খালি এগুলো ঘুরতেছে, ক্যালকুলেশন অফ ফ্যামিলি মেম্বার, হাউ মাচ ফ্যামিলি ইন মাই হোম রাইট নাও। মানুষ চিন্তা করতেছে আমার ফ্যামিলিতে এখন কয়জন মেহমান আছে, মন থেকে তো কম না। আচ্ছা, বলতেছেন তো আপনারা খুশি, জবানটা ছেড়ে দিয়ে বলেন খুশি না বেজার? তা আওয়াজ হয় নাই, পিছনের মানুষগুলা কয় নাই। আর একটু জোরে বলেন খুশি না বেজার? একটু শুকরিয়া দান করেন, উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। বিনা চাওয়ায়, বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আমাদের এমন এক নবীজির উম্মত বানিয়ে ধরার জমিনে পাঠিয়েছেন, যিনি শুধু নবীদের নবী না, রাসূলদের নবী নয়, ইনি মাখলুকাতের নবী, কায়নাতের নবী। আল্লাহ তাআলার হাবিবের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে বলেছেন উনি তো রহমত। সুবহানাল্লাহ বলবেন না? ওমা আরসালনাকা রাহমাতাল লিল আলামিন, উনি তো সারা পৃথিবীর জন্য রহমত। একটা কীট পতঙ্গ যেটাকে ওই যে মাইক্রোস্কোপ দিয়ে আপনি দেখতে পারেন, ওই জীবজন্তুর নবী হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। উনি হচ্ছেন তামাম জগতের নবী, আসমানের নবী, জমিনের নবী, ফেরেশতার নবী, ইনসানের নবী, মানুষের নবী, কায়নাতের নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। এখন এই নবীজির যে উম্মত হইছেন, আপনি হয়তো জানেন না আপনার মাকাম এবং মর্তবা কোথায়। আমি আলোচনায় ঢুকবো, কয়েকটা আয়াতে পাক থেকে একটু তাফসীর করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ চাহে তো আমি কয়েকটা আয়াতে কারিমার তাফসীর করে দেব, আপনারা বুঝে যাবেন ইনশাআল্লাহ। তো এই যে মাকামে মর্তবার দিক থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হয়েছি, হাকিকাতে ওই নবীর উম্মত হওয়ার মতো যোগ্যতা আপনার আমার অন্তরে কারোরই নাই। কেন? কারণ আপনি তো গুনাহ করেন, আপনি মিছা কথা বলেন, প্রচুর মিছা কথা বলেন। মিছা কথা না করলে আপনার ব্যবসা হয় না, আপনার আলু বিক্রি হয় না, আপনার তামাক বিক্রি হয় না, আপনার মেয়ের বিয়ে হয় না, আপনার বোলার বিয়ে হয় না, কত কাহিনী, কত কিচ্ছা। এই জন্য মিছা কথা বলেন, কিন্তু মিছা কথা বলা যাবে না। যদি মিছা কথা না কইতে তো না বুঝতাম। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, মাফ করুক, এবং এই নবীজির উম্মত হতে পারে আল্লাহর দরবারে আরেকবার শুকরিয়া দান করেন, উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ। ইচ্ছা ছিল তিনটা বিষয়ে একটু করে টাচ। ভাই তাড়াতাড়ি মঞ্চমায় বসুন, অল্প সময় তো আখেরি মোনাজাত হয়ে যাবে। দেখেন, তিনটা বিষয়ে টাচ দেব ভেবেছিলাম, কিন্তু না, একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি। মাকাম ও মর্তবার দিক থেকে দরবারে রিসালাত। দরবারে রিসালাত শব্দে ভাইয়া সাউন্ডটা আরেকটু তুলে দেন, হালকা তুলে দেন। দরবারে রিসালাত অর্থাৎ মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে আদব, এই দরবারের আদব স্বয়ং আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারে কিভাবে আল্লাহ শিক্ষা দিয়েছে? বান্দা শোন, তুমি নামাজ পড়ো না, তুমি রোজা রাখো না, তুমি সাদকা করো না, তুমি যাকাত দাও না, তোমার কোনো আমলই ভালো লাগে না, তুমি গুনাহ করে 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 তোমার অন্তরটাকে নষ্ট করে দিয়েছো, তারপরেও আমার আল্লাহ তোমাকে ডেকে বলে বান্দা তুমি যত গুনাহই করো না কেন,
তুমি যত নষ্টামি করেছো না কেন, রাতের শেষ ভাগে একটা সময় আছে, মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেবকে দেখা যায়, মুয়াজ্জিন সাহেব 5 ওয়াক্ত নামাজের সময় একটা শব্দ বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার পরে 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 মুয়াজ্জিন সাহেব একটা শব্দের মধ্যে বারবার গিয়ে ধাক্কা দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ বলে ধাক্কা দেয়। ফজরে ধাক্কা দিলে আপনি ঘুমিয়ে থাকেন, শুনতে পারেন না। রে আল্লাহর বান্দা, যোহরের সময় ওই ধাক্কা বার আসে, আপনি কাজে মগ্ন থাকেন। আসরের সময় ওই ধাক্কা আসলে আপনি বলেন আমি গোসল করি নাই, সবে মাত্র জমিন থেকে বাড়িতে আসলাম, আমি এখন গোসল করবো, একটু খাবো, বিছানার মধ্যে পিঠটা লাগাবো, আল্লাহ বোঝা হয় নাই, বেজার হয় নাই, আপনার রিজিক বন্ধ হয় নাই। এরপরে মুয়াজ্জিন সাহেব একই জায়গায় দাঁড়িয়ে আবার আপনাকে ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, মাগরিব। আপনি বলেন আমি বাজারের দিকে রওনা হয়ে গেলাম, আমার আল্লাহ তবু আপনাকে কোন রকমের বিপদ দেয় নাই, আমার আল্লাহ তবু আপনাকে অ্যাক্সিডেন্টে মারে নাই, আল্লাহ আপনাকে স্বাবলম্বী অবস্থায় বাজারে পাঠিয়ে দিল। আপনি বাজার থেকে ফিরে আসলেন, মোবাইল হাতে নিয়ে বসে গেলেন, সন্তানকে পড়াতে লাগলেন। মুয়াজ্জিন সাহেব আবারও এসে এক জায়গায় দাঁড়িয়ে হাইয়া আলাস সালাহ এই বলে আবারও আপনাকে ডাক দেয়। আমার আল্লাহ তাআলা বলে, বান্দা তারপরেও আমি আল্লাহ তোমার উপরে গুসা হইলাম না, বেজার হইলাম না। বান্দা একটু মনোযোগ দিয়ে শুনে নেন, আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে যোহরে ফজরে আসলা না, যোহরে আসলা না, আসরেও আসলা না, মাগরিবেও আসলা না, আমি আল্লাহ রাগ করলাম না, বেজার হলাম না, তোমার উপরে গুসা হয়ে তোমার রিজিক বন্ধ করলাম না, তোমার হাওয়াটা বন্ধ করে দিলাম না, আজকে সাথেও আসলে না, আল্লাহ বলে তোমার খাওয়ার নষ্ট করি নাই, খা। এরপরে যখন আপনি বিছানার মধ্যে পিঠ লাগিয়ে ঘুমান, ও আল্লাহর বান্দা, যখন আপনি বিছানার মধ্যে পিঠ লাগিয়ে ঘুমান, আল্লাহ বলে, বান্দা 5 বার আমার মুয়াজ্জিনকে দিয়ে আমি তোমাকে ডাকিয়েছি, শোনো নাই? বান্দা এইবার আমি আল্লাহ স্বয়ং তোমাকে ডাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আপনাদের এক এক করে ওয়াজ করতে নিয়ে আসবো, খারাপ একজন একজন করে এসে এখানে ওয়াজ করবেন, তাহলে বুঝবেন। আমি সুবহানাল্লাহ একলাই বলবো, আপনারা সবাই এসে ওয়াজ করবেন। এখন থেকে এই সিস্টেম চালু করব, জবানটা ছেড়ে দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মনোযোগ লাগান। আল্লাহ বলতেছে, বান্দা আমি আল্লাহ নিজেই তোমারে ডাকতে গেলাম। কখন? মদিনার কামলিওয়ালা নবী বলে, রাতের শেষ ভাগ, নিশির সময়ে, নিশির সময়ে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন, প্রথম আসমানে নেমে যান, নেমে নেমে আল্লাহ ডেকে বলে, বান্দারে তুই ওঠ, বিছানা থেকে ওঠ, ওযু কর, ওযু করে যাই নামাজে বস, যাই নামাজের মধ্যে বসে আমি আল্লাহর ডাক, আমি আল্লাহর কাছে 2টা হাত পেতে দে, নিরিবিলি সময়ে 2টা চোখের পানি ছেড়ে দে। জবানটা খুলে বলেন ঠিক কিনা? ওই নবীজির উম্মত, ওই নবীজির মাকাম এবং মর্যাদার কথা বলতে গিয়ে এই দিকে চলে এসেছে। হাজিরিন গভীর মনোযোগ দেন, নবীজির ব্যাপার বোঝাতে গিয়ে আমার আল্লাহ তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে কত জায়গায় কত জায়গায় কত আয়াতের মধ্যে শিক্ষা দিয়েছে। কখনো বা আল্লাহ তাআলা নবীকে লক্ষ্য করে বলেছে, ইন্না আ'তাইনাকাল কাউসার, কখনো বা বলেছে ওয়াজাদাকা আইলান ফাআবনা, কখনো বা বলেন হাবিব আপনার জন্য আমি আল্লাহ দুনিয়াটা এত সুন্দর করে সাজিয়ে দিলাম। বন্ধু গো, আপনার উম্মতেরা এইভাবে যদি আমি আল্লাহর সান্নিধ্য, আমি আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছাতে চাই, আপনার মাধ্যম দিয়ে যদি আপনাকে নিয়ে আমি আল্লাহকে খোঁজার অনুসরণ চেষ্টা করে, হাবিব আপনার উম্মতকে বলে দেন, আপনার উম্মত খোঁজার দরকার নাই, আমি আল্লাহ নিজে ওই বান্দাকে খুঁজে নেব। মাকাম এবং মর্যাদা আছে না? কখনো আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দরবারে রিসালাতের বিষয়টা যদি বলতে যাই, অনেক সময়ের প্রয়োজন। গাদবতার নবীর উম্মতের দল, সময় অল্প, কথা অনেক,
কিন্তু সম্ভব নয়। আমি কয়েকটা আয়াতে পাক পড়তেছি, খেয়াল করেন। আল্লাহ তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে ঘোষণা করেন, যারা পারেন আমার সঙ্গে একটু তেলাওয়াত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। না, এই আওয়াজে ভাত নেই, এই আওয়াজে ভাত নেই। জবানটা ছেড়ে দিয়ে পড়েন না, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বয়ান করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। কারিমের তাফসীর দেখতেছিলাম, তাফসীরে জালালাইন খুলেছিলাম। আমার কাছে আপাতত একটাই তাফসীর আছে, যদিও আছে অনেক কয়টা, কিন্তু বাংলা তাফসীর অনেকগুলো থাকলেও আরবি তাফসীর একটাই। আরবি তাফসীরের মধ্যে খুব সংক্ষেপ থাকে, একবারে ক্লিয়ার স্পষ্ট বোঝা যায়। তো তাফসীরে জালালাইন খুলেছি, জালালাইন শরীফের মধ্যে দেখতে পাচ্ছি হাশিয়ার মধ্যে লেখা, তাফসীরের হাশিয়ার মধ্যে লেখা আছে, আল্লাহ তাআলা ডেকে বলতেছে, যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। পবিত্র কুরআনুল কারীমের আয়াতগুলো অনেক ভাবে বিভক্ত। কোথাও আল্লাহ তাআলা বলেছে ইয়া আইয়ুহান নাস, যেমন এই নাস শব্দ ব্যবহার করে আল্লাহ কোরআনকে বুঝিয়েছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিন-নাস। এটা সমগ্র মানুষের জন্য হেদায়েত। আবার অন্য জায়গায় দেখা যায় আল্লাহ তাআলা বয়ান করেন, ওয়ানাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। রহমত শিফা কার জন্য? আল্লাহ তাআলা জবাব দেয়, বান্দা প্রশ্ন করা লাগবে না, একটু উযু করো। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। উযু ছাড়া, পবিত্রতা ছাড়া কোরআনের ধারের কাছে ধরিও না, কোরআনকে স্পর্শ করিও না। লা ইয়ামাসসুহু, ডোন্ট টাচ উইদাউট। আপনি উযু ছাড়া আপনি কোরআন স্পর্শ করতে পারবেন না? জোরে কোন না, করতে পারবেন না। আল্লাহ বলে উযু কর, একটু কোরআনে পাক হাতে নে, বান্দারে ওখানের মধ্যে তাকিয়ে দেখ, শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ কয়, আমি তো বলে দিয়েছি, যারা মুমিন, যাদের অন্তরে ঈমান আছে, তারা হলো মুমিন। আর এই মুমিনদের জন্য আমি আল্লাহ এই কোরআনকে রহমত করে দুনিয়ার মধ্যে নাজিল করে দিলাম। অন্যদিকে তাকিয়ে দেখেন, হুদাল লিন-নাস। আল্লাহ তাআলা বলে এটা সমগ্র জগতের মানুষের জন্য হেদায়েত। ওই কোরআনের মধ্যে আমার আল্লাহ তাআলা ডেকে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো। আল্লাহ তাআলা তাদের মুখাপেক্ষি হচ্ছে। আল্লাহ ডাক দিয়া বলে, গাদবুদার বান্দা, আমি তোদেরকে লক্ষ্য করে বলতেছি, তোরা শোন। আল্লাহ কি শুনবো? আল্লাহ কয়, তোরা যারা ঈমান এনেছিস, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। জবানটা খুলে মুহাব্বতে সকলেই বলেন না আল্লাহু আকবার। এই গাদবুদার নবীর উম্মত, এই কোরআনের আয়াতটা কি আমাদের মধ্যে কারণ কোন মানুষের নাকি? এই কথাটা কার? সকলকেই বলতে হবে কার? যেহেতু আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এখানে দুনিয়ার মানুষের ইন্টারাপ্ট করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলতেছে, আল্লাহ ও রাসূলের অগ্রগামী হইও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আওয়াজ হয় না? সুবহানাল্লাহ। আপনি তো গুনাহ করেন, আপনি তো মাফ চান না। ওই যে আপনাকে বললাম, গভীর রাতে ওঠেন, শায়ের বলতেছে, অতিও গভীর হয় রাত্র যখন, নীরবে প্রভুর নাম করিও স্মরণ। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহর করুণা যদি পাই
পাইবার চাও, অন্তরটাকে যদি পরিবর্তন করিবার চাও, তবে দেরি করিও না। তুমি যাই নামাজে গিয়ে আমার মাওলার কাছে দুইটা হাত তোলো, আমার মাওলার কাছে দুইটা চোখের পানি ছেড়ে দাও। আমি বিশ্বাস করি, খোদার কসম করে বলি, ওই সময়ের দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেয় না। আপনার জীবনের গুনাহ মাফ হওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা আপনার অন্তরটাকে কলুষিত করে দিবে, আপনার অন্তরে আমার আল্লাহর নূর দিয়ে ভরপুর করে দিবে। আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছে, না না না, আল্লাহ ও রাসূলের অগ্রগামী হইও না। আল্লাহ ও রাসূলের, মুফাসসিরিনে কেরাম বলতেছে, এখানে আল্লাহ তাআলার অগ্রগামী হওয়ার তো কোনো সুযোগই নাই। আয়াত দ্বারা বোঝানো হয়েছে, যারা নবীজির অগ্রগামী হতে চায়, আল্লাহ ডাইরেক্ট তাদেরকে বলতে চাচ্ছে, তুমি তোমার অন্তরে যদি ঈমান থেকে থাকে, ও মানবতার নবীর উম্মত, তোমার অন্তরে যদি ভালোবাসা থেকে থাকে, তাহলে রাসূলের অগ্রগামী হইও না। অক্ষম করে বলতেছে, ওয়াত্তাকু, তোমরা ভয় করো। না না, নারী না, এটা নারী না, এই কথা কোন না কেন, কি করো? নারী ভয় করো। ডাইরেক্ট ডিরেকশন। ভয়ের নাম হচ্ছে তাকওয়া। যার অন্তরে তাকওয়া আছে তাদেরকে বলা হয় মুত্তাকি। কথা কি বুঝতেছেন? ভয়ের নাম হচ্ছে তাকওয়া। যার অন্তরে তাকওয়া আছে তাকে বলি মুত্তাকি। মুত্তাকি দুনিয়ার কোনো মানুষ উপাধি দেয় নাই, এই মুত্তাকি উপাধি দিয়েছে স্বয়ং আল্লাহ তাআলা। আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের বহু জায়গায় বলেছে, বারবার করে 250টারও প্লাস 250 এর অধিক আমার আল্লাহ মুত্তাকিনদেরকে নিয়ে বয়ান করেছে। আমি সেই দিকেও গেলাম না, গাদবতার নবীর উম্মতকে বলে যেতে চাই, আল্লাহ তাআলা দরবারে রিসালাতের আদব শিক্ষা দিতে গিয়ে অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ বয়ান করেন, আমার সঙ্গে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আস্তাগফিরুল্লাহ। আপনারা কি বিসমিল্লাহ পড়তে পারেন না বাজার? ও বাজার, বিসমিল্লাহ পড়তে পারেন না নি? একটু জবানটা ছেড়ে দিয়ে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কত সুন্দর লাগে শুনতে, হায় হায়। এরপরে আপনারা বুঝেন না, এমন করেন কেন? একটু বিসমিল্লাহ পড়লে করতে কইয়েন, একটু করতে বললে কইয়েন, এটা আপনার উপকার আছে, আমরা না। আল্লাহ তাআলা বয়ান করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম। এই আয়াতের থেকে একটা কথা মনে পড়েছে, বলবো? বলো। শেষ করে দেওয়ার সময় হয়ে গেছে, বুঝতে তো পারতেছি। গভীর মনোযোগ দিয়ে শুনেন, আর একটু বাস কিছুক্ষণ গভীর মনোযোগ দিয়ে শুনেন বাজার। হযরতে কায়েস ইবনে শাহাস নামে একজন সাহাবী ছিল। ওই সাহাবীর কণ্ঠস্বর ছিল উঁচা, তিনি আস্তে কথা বলতে পারতো না। এটা তাফসীরে খাজানের মধ্যে পাওয়া যায়, তাফসীরে খাজানের মধ্যে আছে, তাফসীরে জালালাইনে আছে। এই জালালাইনের আরেকটা সরা আছে কামালাইন, এই কামালাইনের মধ্যে আপনি এটা পাবেন। কিতাব পড়তে হবে, কিতাব পড়া ছাড়া কোনো উপায় নাই। কিও বসাই দিবেন, হায় হায়, আপনার সাথে আমার শত্রুতা নেই। একটু দোয়া করিয়েন যেন মাইকলার খুব কাজ হয়, জোরে বলেন আমিন। আমিন। কষ্ট করেন একটু, আর অল্প সময় আছে। এই হযরতে কায়েস ইবনে শাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, শিন আলিফ হা সিন শাহাস, হযরতে কায়েস ইবনে শাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবীর কণ্ঠস্বর ছিল উঁচা, তিনি আস্তে কথা বলতে পারতো না, আস্তে কথা বলতে পারতো না। মনোযোগ দেওয়া লাগবে, গভীর মনোযোগ, অল্প একটু সময়। তিনি আস্তে কথা বলতে পারতো না, তিনি কথা বললেই ওই কথার মধ্যে আওয়াজ বেশি হতো। আমার আল্লাহর পছন্দ হয় না, আল্লাহ পছন্দ হয় নাই। আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করেছেন। কি আয়াত? আল্লাহ কি আয়াত নাযিল করলেন? আল্লাহ কয়, বান্দা চোখটা খোল, কানটা খোল, পবিত্র কালাম পাকের দিকে তাকা। কি? আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম। রে আল্লাহর বান্দা, আমি আপনাদেরকে বলে গেলাম, হয় পবিত্র কোরআনের তাফসীর করেন, আর না হলে যারা ওয়াজ করে তাদের ওয়াজ নিয়ে আপনার অন্তরে নসিহত হিসাবে গ্রহণ করেন। হযরতে কায়েস ইবনে শাহাস বলতেছে, এই আয়াত নাযিল হয়ে গেল,
আয়াত নাজিল হওয়ার পরে হযরতে কায়েস ইবনে শাহাস বুঝতে পেরেছে আমি তো বেয়াদবি করে ফেলেছি। হযরতে কায়েস ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, 9 দিন মুস্তাফা জানের রহমতের দরবারে যায় না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, কি রে হযরতে কায়েস আমার দরবারে আসে না কেন? সাহাবীদের মায়া মোহাব্বত দেখেন কতটুকু। আল্লাহর হাবিব বলতেছে আমার কায়েস আমার দরবারে আসে না কেন? সাহাবীরা ডেকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার ওই আয়াত নাজিল হওয়ার পরে হযরতে কায়েস আপনার দরবারে আসতেছে না, ভয় পায় কেন? কিসের ভয়? সাহাবারা কায়েসের বাড়িতে গেলেন, ও কায়েস, রাসূলুল্লাহ তোমাকে স্মরণ করেছে, তুমি কেন যাও না? হযরতে কায়েস আওয়াজ করে সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, সাহাবারা শোন, আমি কায়েস তো ভয়ের মধ্যে আছি। কে রে, কিসের ভয়? কায়েস ইবনে শাহাস রাগ দিয়ে বলেন, আমি তো রাসূলের সামনে গলা উঁচু করে কথা বলেছি, এই অবস্থায় যদি আমি আবারও মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যাই কোনো ফায়দা হবে না। কেন? আমি তো জাহান্নামী, আমি তো জাহান্নামী, আমি বেয়াদবি করে ফেলেছি, আমি যাব না। সাহাবায়ে কেরাম বলতেছে, রাসূলুল্লাহ তোমাকে ডেকে পাঠিয়েছে। হযরতে কায়েস অন্য সাহাবায়ে কেরামের সঙ্গে গুটি গুটি কদমে আমার রাসূলের দরবারে হাজির হয়ে গেল। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, কায়েস দরবারে আসো না কেন? কায়েস বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কোন মুখ নিয়ে আপনার সামনে হাজির হব? হুজুর, আমি তো জাহান্নামী হয়ে গেছি, আমি তো জাহান্নামী হয়ে গেছি। আল্লাহ তাআলা বলেছেন আয়াতের মধ্যে যেইভাবে বলেছে আমি সেইভাবে পারি নাই, আমি জাহান্নামী। আল্লাহর রাসূল বলে, কায়েস আয়াত নাজিল হওয়ার পূর্বে যা হয়েছে তা ছেড়ে দাও। সুবহানাল্লাহ কয় না? ও সুবহানাল্লাহ কইতে পারি, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রে কায়েস, আয়াত নাজিল হওয়ার আগে যা হয়েছে তা ছেড়ে দাও, নতুন করে আল্লাহ তাআলার এই আয়াতের উপরে আমল করো, যেন কখনো তোমার রাসূলের সামনে তোমার কণ্ঠ উঁচা না হয়। আল্লাহ তাআলা এটাও শিক্ষা দিয়েছে। এখন আপনি আমি মিলে আমরা যদি আপনি মনে করেন আমি রাসূল আছে, নবীজির গলার চাইতেও আমার কণ্ঠ বেশি হয়ে যাক, আপনি জাহান্নামী হয়ে যাবেন। কেন? আপনি তো কোরআনের খেলাফ হয়ে গেলেন, মুখতালিফ ফি তরিকাতিল কুরআন হয়ে গেলেন, আপনি তো কোরআনের রাস্তার খেলাফ হয়ে গেছেন।